আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। নোয়াখালী যেমনিভাবে এইবার প্রথমবার মতো 2025 থেকে 26 আর কি বিপিএল খেলবেন এবং এই প্রথমবারের মতো তারা কিন্তু দুঃখ সংবাদ পেয়েছেন ডেফিনেটলি। সেটা হচ্ছে ভাই কুসাল মেন্ডিস, তাদের ডেরাই কিন্তু আসার কথা ছিল, কিন্তু কুসাল মেন্ডিস এই মুহূর্তে আসতে পারতাছে না। শ্রীলঙ্কা আর পাকিস্তানের খেলা আছে, শ্রীলঙ্কার মাটিতেই পারলে খেলেতে, তো ওইখানটায় খেলা, সেই জন্য তাদের ব্যস্ততার কারণেই কুসাল মেন্ডিস এই প্রথমবারের মতো কুসাল মেন্ডিস আসার কথা ছিল বাংলাদেশে বিপিএল খেলতে, প্রিমিয়ার লিগ খেলতে। সেজন্য কুসাল মেন্ডিস আসতে পারবে না এবং নোয়াখালী হয়ে খেলতে পারবে না। তবে যদি শেষ পর্যন্ত শেষ ম্যাচের দিকে যদি তাকে দেখা যায় তাহলে হয়তো খেলা আমরা দেখব এবং নোয়াখালীর হয়ে খেলবেন তিনি। তো নোয়াখালী কিন্তু যে তিনজন চারজন আর কি বিদেশি প্লেয়ার, সেই তিনজন চারজন হচ্ছে অস্ট্রেলিয়া টিম ডেভিড, আফটার দ্যাট কুসাল মেন্ডিস, জনসন সাহাস, ওয়েস্ট ইন্ডিজের বাগা বাগা প্লেয়ারদের কি তাদের ডেরাই কিন্তু ভিড় করেছেন সৌম্য সরকার এবং কি নাইম হাসান মাহমুদের মতো এই লেটেস্ট প্লেয়ার আমাদের নোয়াখালী আর কি এক্সপ্রেস হয়ে খেলবেন এবার। তো সেই নোয়াখালী সেটা আসলে দুঃখ সংবাদ বললেই চলে। তবে তার ভিতরে আরেকটি সুসংবাদ হচ্ছে ভাই, আমাদের গত বছর ফরচুন বরিশাল মানে মাঠ মাতাইছেন এবং কি পারফর্ম করেছেন এবং অলরেডি পারফর্মার অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ নাভি, তো তাকে তার সাথে চুক্তি করা হয়েছে এবং কি ডিরেক্টলি সাইনিং হয়েছে। সেই মোহাম্মদ নাভি তিনি নোয়াখালী হয়ে খেলবেন এবং তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন। তো হয়তো কুসাল মেন্ডিসকে যদি লাস্টে যদি দেখা হয় তাহলে কুসাল মেন্ডিস দেখা হবে, তাছাড়া দেখা যাবে না। তবে সে তাদের প্রিমিয়ার লিগ আছে, মানে অন্য অন্য লিগ খেলতে পারে। দেন তার ব্যস্ততা সূচি আছে, তাদের মানে খেলা পাকিস্তানের এগেনস্টে, জন্য তাকে দেখা যাবে না। তবে লাস্টে যদি দেখা যায় তো তো মোহাম্মদ নাবি আসতে আসতে তাদের ডেরায় নোয়াখালী এক্সপ্রেসের, ডেফিনেটলি নোয়াখালী এক্সপ্রেস দেশ ট্রাভেলস তারা কিন্তু এই গ্রুপটা আর কি নিয়েছেন তাদের দল। তো ওভারঅল এবারকে কিন্তু হয়তো নোয়াখালী অন্যরকম একটা নজির করতে পারে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স হল কি ভালো ভালো প্লেয়ার তাদের দ্বারাই বের করেছেন। তো এই জন্য নোয়াখালীর বাসীদের জন্য শুভকামনা থাকবে। হয়তো নোয়াখালী স্যাডনেস হচ্ছে কুসাল মেন্ডিস আসতে পারবে না, শুভকামনা থাকবে নোয়াখালী টিমদের জন্য। তো যেমনি ভাবে রংপুর রাইডার্স তাদের প্লেয়ারদেরকে যেমনি ভাবে তাদের ডেরায় আনছেন এবং কি ঢাকা ক্যাপিটালসের তাদের ডেরায় আনছেন, ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করেছেন, ঠিক তেমনি ভাবে নোয়াখালী এক্সপ্রেস এই প্রথমবারের মতো দলটি চ্যাম্পিয়ন্সের একটি দল হবে এবং খেলা কিন্তু সমানে সমানে হবে, নোয়াখালীকে নেগলেক্ট করলে হবে না। নোয়াখালী যেমনিভাবে যারা আন্দোলন করেছে আর কি, নোয়াখালী বিভাগ চায়, হয়তো তারা তাদের প্লে কার্ড দিয়ে জানিয়ে দেবে স্টেডিয়ামে তাদের দর্শকরা যে আমরা নোয়াখালী বিভাগ চাই। তবে এটা বেআইনি হবে, তাদেরকে আর কি দেও নাই। বাই দা ওয়ে, নোয়াখালীর জন্য শুভকামনা থাকবে যাতে করে তারা মাঠ মাতাতে পারে এবং কি স্পেশালি আমি নোয়াখালী সাপোর্ট করব। শুভকামনা থাকবে। অল দ্য বেস্ট নোয়াখালী।